দেশে আর তেলের সংকট থাকবে না। সরকার সাপ্তাহিক ছুটি আরও 2 দিন বাড়াইছে, টোটালি সপ্তাহে 4 দিন ছুটি। সরকারি চাকরিজীবীরা মহানন্দে, এবং স্কুল কলেজ তো অনলাইনে ক্লাস। এখন তেলের সংকট টোটালি থাকবে না, একদম কমে যাবে, কোনো বই থাকবে না। আপনাদের কি ধারণা আছে সরকারি একদিনে যদি সরকারি বেতন সারা বাংলাদেশে সকল সেক্টর কত টাকা আসে আনুমানিক? সপ্তাহে 4 দিন ছুটি মানে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকায় কিন্তু সরকারি যারা চাকরিজীবী তাদের বেতন দেওয়া হয়। একদিনে টাকা কয়েক কোটি টাকা, যা দিয়ে কয়েক মেট্রিক টন তেল কিন্তু কেনা যায় বহির্বিশ্ব থেকে। সরকার তেল সংকট বাঁচাচ্ছে, এদিক দিয়ে এই যে সরকারি ছুটি বাড়িয়ে প্রতিদিন সরকারি প্রত্যেকটা সেক্টরে যে টাকা বেতন দিতে হয় একদিনের, এই টাকা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে কেটে নেওয়া হয়। ট্যাক্সের টাকা, আমাদের জনগণের টাকা। সরকার সামনে কি দেখাচ্ছে আর পিছন দিয়ে কি হয়ে যাচ্ছে উপরাল্লাহ জানে। আপনার কি বুঝতে পারছেন বিষয়টা? আদৌ কি এইভাবে তেল সংকট কমানো সম্ভব? আমার মনে হয় এর থেকে আরো বেশি লস যাচ্ছে বাংলাদেশে। এই সরকার চাকরিজীবীরা একদিন অফিস করলে বাংলাদেশের যে বেতনটা, এই বেতনটা কাজের বিনিময়ে অর্থ নিত, বাট এখন কিন্তু বাসায় বসে থেকে তাদেরকে বেতন দিতে হচ্ছে। সপ্তাহে 4 দিন বেতন দেওয়া 4 টাকার ব্যাপার।